বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই সুস্বাদু এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি জলখাবারের রেসিপি। বাই দা ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। সেটাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবং আলুটাকে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। এবং সেই আলুর টুকরো আমি ট্রান্সফার করে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। এর মধ্যে অ্যাড করছি আমি হাফ কাপ মতো চালের গুঁড়ো, এবং এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সুজি। এই একটা রেসিপিতেই কিন্তু তোমরা বিভিন্ন রকমের টেস্ট পাবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ মতো টক দই, এবং হাফ কাপ মতো আমি জল অ্যাড করে দিচ্ছি। এবং এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। যদি এই পেস্ট করার সময় সামান্য জল প্রয়োজন হয় তাহলে কিন্তু জল ব্যবহার করতে পারো। তো আমার কিন্তু পরে আরো জল লেগেছিল, আরো হাফ কাপ মতো। তো সেই আরো হাফ কাপ জল দিয়ে আমি কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, এই ব্যাটারটা আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আমার কিন্তু মনে হচ্ছে অনেকটা ঘন আছে, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি মিক্সার জার ধুয়ে ২-৩ চামচ মতো আরো জল অ্যাড করে দিলাম। তো সেই জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি একটু বলতে পারো। ব্যাটারটা কিন্তু একটু ঘনই রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি খুবই ভালো হবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ৩টি কাঁচা লঙ্কা কুচি, তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং লঙ্কা ব্যবহার করবে, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটি ক্যাপসিকামের হাফ আমি দিয়েছি ক্যাপসিকাম কুচি, একটি মাঝারি সাইজের গ্রেট করা দিয়েছি গাজর গ্রেট করে, এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এবং এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ গ্রেট করা রসুন, ১ চামচ গ্রেট করা আদা, এবং ১ চামচ কসুরি মেথি, ১ চামচ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে জোয়ান, এবং এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ১ চামচ চিলি ফ্লেক্স। তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং কিন্তু ঝালটা ব্যবহার করতে পারো। বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তো একটু সাবধানতা রাখতেই হয় ঝালের ক্ষেত্রে। তো সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো খাবার সোডা, এবং ১ চামচ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভার মিক্স নয়, জাস্ট মেক শিওর করতে হবে যেন সমস্ত উপকরণের মধ্যে খাবার সোডাটা মিশে গেছে। তো মেশানোর পর আমি একটি লোহার কড়া নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম সামান্য তেল। আমি এখানে সর্ষের তেলে করলাম। তোমরাও চেষ্টা করবে সর্ষের তেল ব্যবহার করতে, তাহলে কিন্তু খুব ভালো উঠে আসবে পরবর্তীতে। তো তেল ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষে দেওয়ার পর এই ব্যাটার থেকে ১ হাতা নিয়ে আমি এই ব্যাটার এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, এবং সেটাই ৪-৫ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনা খুলে আমি কিন্তু উল্টে দিয়েছি একবার, আবারও কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যেন ভেতরটা প্রপার কুক হয়ে যায়। এইভাবে কিন্তু আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একটি স্ন্যাক্স রেডি হয়ে গেছে, আলু সুজির স্ন্যাক্স। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুস্বাদু এবং খুবই কম সময় তৈরি হয়ে যায়। তোমাদের হাতে যদি ১০ মিনিট সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করতেই পারো। তো আবারও আমি আরেকটি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সামান্য তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে হাতা করে ১ হাতা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে ব্যাটার। তো সেটাই আমি ৩-৪ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে উল্টে দিলাম। এটা কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে একদমই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু জলখাবার রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে দিয়ে দিয়েছি।
রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমি একটু কিন্তু ভেঙেও দেখাচ্ছি, কতটা জালিদার হয়েছে বুঝতেই পারছো। এবং যেমন সুস্বাদু তেমনই কিন্তু হেলদি, অনেক সবজির ব্যবহার হয়েছে। বাচ্চাদের এভাবেই কিন্তু সবজি খাওয়ানো যেতে পারে, তাই না?